দর্শক, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে এইমাত্র একটি আবেগঘন ব্রিফিং করলেন ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিদেশ যাওয়া সম্পর্কে বলেছেন যে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং আজকে তিনি যে তথ্যটি জানিয়েছেন যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে 5 জন চীনা মেডিকেল টিমের সদস্য তারা কাজ করছেন, তাদের সাথে যুক্ত হবেন। যুক্তরাজ্য থেকে আসা কয়েকজন বিশেষজ্ঞ, এই তথ্যটা জানা গেল। এবং তিনি যেটি সবার কাছে বলেছেন যে আমার এবং দলের রিজভী আহমেদের বাইরে, ব্রিফিংয়ের বাইরে আর কোনো ব্রিফিংয়ে কান না দিতে, তাতে বেগম খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে নানা রকম গুজব ছড়াবে। এমনিতেই গত রাত থেকেই নানা ধরনের গুজব, নানা ধরনের খবর বেরোচ্ছে, তার ফলে আরও উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে এবং এভার কেয়ার হাসপাতাল ঘিরে বিপুল মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিটা চিকিৎসার জন্য বেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন জাহিদ হোসেন। এবং তিনি বারবার অনুরোধ করেছেন যে আপনারা আমার এবং রিজভী আহমেদের বাইরে আর কারোর কোনো তথ্যে কান দেবেন না, গুজব ছড়াবেন না, এই অনুরোধ করেছেন। এবং একই সঙ্গে বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে ঘিরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, পাকিস্তান, ভারত সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একটা কঠিন সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া, এবং দলও এটি নিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করছেন যে কিভাবে এই পরিস্থিতি কাটানো যায়। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে ভালো আছেন, তার ব্যাপক কোনো বিপর্যয় হয়নি, চিকিৎসার মধ্যে আছে এবং আরও কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বারবার যেই বিষয়টা আসছে যে যদি ঘন ঘন ঘন্টায় ঘন্টায় যদি ব্রিফিং হয় তাহলে আসলে উদ্বেগ উৎকণ্ঠা কাটবে। যেমন আজকে তিনি কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদেই দিলেন। এটা বেশ আমাকেও আবেগ আপ্লুত করেছে দর্শক, যে আসলে আমরা তো জানি না বেগম খালেদা জিয়ার অবস্থাটা কেমন আছে। যতটুকু জানতে পারছি যেটা সঠিক তথ্য, সেটা হচ্ছে মেডিকেল বোর্ডের সদস্যদের মাধ্যমে, যেমন জাহিদ হোসেন বলছেন বা রুল কবি রিজভী। কিন্তু খবর তো সোশ্যাল মিডিয়াতে, তারপরে হোয়াটসঅ্যাপে সবাই কিন্তু আমরা নানা রকম খবর পাচ্ছি গতকাল রাত থেকেই, যে বেগম খালেদা জিয়ার অবস্থা আরও অবনতি। এবং আজকের বিভিন্ন পত্রিকার শিরোনামটাই তাই, যে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি। কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে AJM জাহিদ হোসেন এটি জানালেন যে না, তার এখনো তিনি স্টেবল অবস্থায় আছেন এবং সেখান থেকে আরও ভালো করার চেষ্টা চলছে। কিন্তু ওই নিশ্চয়তা দিতে পারেননি, বলতে পারেননি যে হ্যাঁ বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন। তবে বলেছেন যে তার বিদেশে যাওয়ার ব্যাপারেও সকল ধরনের প্রস্তুতি রেডি করা আছে, চূড়ান্ত করা আছে। কিন্তু ওই মেডিকেল বোর্ড যেটা আছে, সেই বোর্ড যখন বলবে যে হ্যাঁ এখন তিনি জার্নি করার মতন উপযোগী অবস্থা আছে, তখনই হয়তো তাকে সেই পদক্ষেপ নেওয়া হবে। এর আগ পর্যন্ত কোনোভাবেই তিনি বলছেন না এই কথা যে না, তার প্লেনে জার্নি করার মতন, যাওয়ার মতন অবস্থায় তার শরীরটা নেই, অথবা হয়তো তিনি যেতেই পারবেন না, এমন কথা কিন্তু তিনি বললেননি। যাই হোক, যে কথাটা আসছে আসলে প্রতি মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আসলে এখন উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বেগম খালেদা জিয়াকে ঘিরে। এবং একই সঙ্গে তারেক রহমান যেহেতু দেশে ফিরছেন না, সেটাও উদ্বেগের সঙ্গে আরও উদ্বেগ যুক্ত হচ্ছে। হয়তো তারেক রহমান ফিরে আসলে তখন কি পরিস্থিতি হবে, সেটাও হয়তো একটা স্বস্তিকর পরিবেশ নাও হতে পারে, কারণ ভিড় ভাট্টা যে পরিমাণ পরিস্থিতি তৈরি হবে। তবে এই পরিস্থিতির মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান, তাদেরকে ঘিরে সারা বাংলাদেশের মানুষের একটা আবেগ, উদ্বেগ এবং এমন একটা পরিস্থিতি। তো স্বাভাবিক এই পরিস্থিতি সামাল দিয়ে গুজবকে চাপা দিয়ে প্রতি মুহূর্তে যদি
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ঘন্টায় ঘন্টায় ব্রিফিং একটা দেয়া যায়, সেটা জনসমক্ষে না এসেও যদি জুমে যদি অ্যাপিয়ার হন, তাহলে আমার ধারণা যে এটা একটা স্বস্তি বিষয়টা বা প্রকৃত কি সেটা হয়তো আরো পরিষ্কার হবে। তা নাহলে কিন্তু গুজবের ডালপালা মেলতে থাকবে এবং সেটা সবার জন্যই আসলে ক্ষতিকর। দর্শক।